নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠেছি, আজকে অনেক সকালে উঠেছি, কেন আজকে আমার বরের ভাড়া আছে, টোটো আছে, যে উচ্চ মাধ্যমিক শুরু, তাই আজকে ভাড়া আছে, তাই অনেক সকালেই উঠেছি। উঠে তারপরে চাটা খেলাম, চাটা খেয়ে মুখ টুক ধুয়ে চাটা খেলাম, খেয়ে তারপরে আমার বর বেরোলো। তা আজকে তো আমার দেওরের বউ ভাত, তা ওখানেই নেমন্তন্ন। তা কিন্তু আমি বাড়িতে কিছু রান্না করব, কেন হালকা হালকা খাবো। কদিন খুব ইয়ে করেছি, যেহেতু কালকে কোনো কিছু খাইনি। কালকে ভাত লুচি কিছুই করিনি, কিছুই খাইনি, কেননা ওই একটুখানি খিচুড়ি ছিল, একটুখানি খেয়েছি, গোটা খেয়েছি, ব্যাস। তারপরে মিষ্টি খেয়েছি, প্রচুর মিষ্টি খেয়েছি কালকে, তার জন্য আর ইয়ে করা হয়নি। তার জন্য যে ভাবছি এইখানে দেখি একটু পাতলা করে মাছের ঝোল আর ভাত করতে পারি। এখন ভাড়া নিয়ে গেছে, ও নাবিয়ে দিয়ে আসবে, এসে তারপরে মাছটা নিয়ে আসবে। আর আমার তো মেজ বৌদি কালকে চুনো মাছ দিয়েছে, সেটা তো ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আগে গরম করব। আগে দেখি কি করা যায়, সব রেডি করি। এই দেখো কত চিংড়ি মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ রান্না করব। আর রুই মাছও আনতে গেছে, রুই মাছ করব একবেলার জন্য, ওবেলা তো ওই বাড়িতে খাবো। তা চিংড়ি মাছ দিয়ে দেখি কি করা যায়, আর রুই মাছ তো ঝোল করব। এত চিংড়ি মাছ এখন বসে ছাড়াতে হবে, অনেক টাইম লাগবে। রুই মাছ তো পাইনি, পেয়েছিল একটু নরম নরম, তাই রুই মাছ আনিনি, কাতলা মাছ নিয়ে এসছে। আর এখানে চিংড়ি মাছ অর্ধেক বেছে নিয়েছি, আর পারলাম না ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানেও কাতলা মাছ এই বাদবাকিটা রেখে দিচ্ছি, না আজকে আমরা সেবেলাই খাবো। আর এই একটা হলো টিফিনে একটা মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তাই একটা এক্সট্রা করে নিয়েছি, ভাজা হোক। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এবার দেখো মাছের ঝালটা কিভাবে করব। দেখো এই নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার এতে জল দিয়ে দেবো। এইবার সর্ষেটা দিয়ে দিচ্ছি, দেখো সর্ষে দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে রাখি, একটু ফুটুক, তারপরে মাছটা পরে দেবো। আমাদের এই মাছের ঝালটা একটু ধনে পাতা পড়লে আরও ভালো হয়।
মাছটা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা হয়ে গেছে, মাছের ঝাল, ঝোল তো নয়, মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। দেখো এবার নামিয়ে নেব। স্নান টান করে নিলাম, মাছের ঝাল করলাম, সব করে পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি এখন। আর আমি তো একবার খেয়ে নিয়েছি জল খাবার, আর খাবো না, কারণ পেটটা ভারী হয়ে রয়েছে। তাই মেয়ে আর বর খাবে, আর বড় মেয়ে তো ঘুরতে গেছে, আছে ছুটি, চলে আসবে বিকেলেই, বন্ধুদের সঙ্গে গেছে। স্নান টান করে রেডি, একটু দোকানে যেতে হবে কিছু কেনাকাটা করতে। বসে আছি এখানে, বসে বসে টিভি দেখছি, রামপ্রসাদ, আর মিষ্টি খাচ্ছি। দেখো দুধ পুলি খাচ্ছি, কালকে সে নিয়ে আসা হয়েছে, খাচ্ছি। যাই একটু দোকান টোকান থেকে একটু ঘুরে আসি, দেখি কি আনা যায়। ঘরে বসে টিভি দেখছিলাম, আর আমার বর ঘুমোচ্ছিল, ছোটো মেয়ে ঘুমোচ্ছিল, উঠে আসলো, আর আমি বসে বসে টিভি দেখছিলাম, বসে বসে টিভি দেখছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম। এটা আমাদের সরস্বতী পুজোর লাইটিং। বাজনা কত সুন্দর লাগছে, পুরো গেট, লম্বা গেট, আর এইদিকে আবার আমার দেওরের বউ ভাতের গেট করেছে, আবার এদিকে বাজনা দিয়ে। ওদিকে বেরিয়ে যাবো, ওদিকে বেরিয়ে যাবো, বাড়িতে ঢুকে যাবো, চলো। দেখো খুব সুন্দর গেট, আর এখানে দেখো আবার এখানে সরস্বতী ঠাকুর বসে আছে, সরস্বতী ঠাকুর মাথার উপরে বসে আছে। চলে আসো, এদিকে বেরিয়ে যাই, এখন তো ফাঁকা আছে, চলে আসো। আমরা ওদিক দিয়ে ঘুরে চলে এলাম, এই যে এইটাও একটা গেট আমাদের। এই যে এসেই শুয়ে পড়েছে উনি, দোকান থেকে এসেই শুয়ে পড়েছে, কি বলবো। রেডি হও। আমি দোকান থেকে চলে এলাম, প্রেশার কুকার নিলাম, প্রেশার কুকার নিয়েছি, এই যে প্রেশার কুকার এনেছি, প্রেশার কুকার দিচ্ছি।
বিয়েবাড়ির থেকে চলে এলাম, খুব মজা করলাম। বাড়ির তো বিয়ে, দেওরের বিয়ে করতে তো এই যে দাঁত মাত খিচিয়ে উঠছে। সত্যি ঘুম পেয়ে গেছে। 2:25 হয়ে গেছে, সে একই ব্যাপার, দোকানেরও বন্ধ করে করে সেই শুতে শুতে এত রাত, আর এখনও 2:25 হয়ে গেছে। আসলাম, সব মিটলো, আমরাই লাস্ট খেলাম সবাই মিলে। তা এবার এসছি, এসে একটু ফটো, 2-4টে ফটো তুললাম আমিও, তুলে তারপরে এবার ফ্রেশ হয়ে নেব, এসে ঘুমাবো, কারণ সকালবেলা আবার উঠতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, গুড নাইট। ভালো থেকো।